ক্ষমতায় যান তখন তাদের ঔদ্ধত্যটা বেরিয়ে আসে, তাদের দাগ নখ বেরিয়ে আসে জনসমাজে। সেটাই আমরা দেখতে পারলাম কান্দনী কাণ্ডে এবং বিভিন্ন কাণ্ডে। যেখানেই কোনো প্রতিবাদ হয় সেখানেই বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান প্রশাসন, সেখানে সংবাদপত্র হতে পারে, সেটা ব্যক্তি মানুষ হতে পারেন, এবং সেখানে টেলিভিশন মিডিয়া হতে পারে, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। সাধারণ দুটি গ্রামের মহিলা তারা যখন বললেন, ইনফ্যাক্ট যিনি মারা গেলেন তার একজন সহপাঠিনী, তিনি বলতে চাইছিলেন যে আপনারা তো পুরুষদের কথা শুনলেন, এটা মহিলাদের ঘটনা, আমাদের কথাটা শুনুন দিদি। এতটা আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলেন। তার সাথে যেই ব্যবহার আমরা দেখলাম, এবং শুধু তার সাথে নয়, সঙ্গে টেলিভিশন চ্যানেলে কারা আছেন তাদের সম্বন্ধে যে সমস্ত মন্তব্য, এটা হাস্যকর, এটা দুঃখের, এটা বাঙালি হিসেবে লজ্জার সমগ্র জাতির কাছে। আবার বেশ কয়েক বছর পর এরকম মিছিল দেখলো শহর, কি বলবেন? সৌজন্যে আমাদের বর্তমান সরকার, ওনাদের জন্যই দেখলেন, আরও দেখবেন নিশ্চয়ই, আমি এটা বিশ্বাস রাখি। ওনারা আমাদের বর্তমান সরকার আরও অনেক মিছিলের থেকে আমাদের বঞ্চিত করবেন না, কারণ ওনারা যা কাজকর্ম করবেন আমাদের আবারও পথে নামতে হবে, এটা আমরা বুঝতে পারছি।